আমরা আসলে সবসময় যেটা করতেছি যে সব ফেসবুক মানে ব্যবসায়ী যারা আছে ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করতেছে বা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ দিয়ে, এখানে একটা বড় মিস্টেক আমরা করতেছি, আমার কাছে মনে হচ্ছে মিস্টেক। সেটা হলো যে পুকুর একটাই, সবাই একবারে জাল পাচ্ছে। এখন কথা হলো যে সবাই একবারে জাল পাতলে কিছু মাছ তো কারোর মানে উঠে যাবে, সো স্বাভাবিকভাবে আপনি চাইলেও মাছটা ধরতে পারবেন না। আমরা যারা ব্যবসা করতেছি, ধরেন ফর এক্সাম্পল একজন শুধুমাত্র দই বিক্রি করে, এই যে ডিফারেন্ট মার্কেটিং চ্যানেলগুলো কেন দরকার? এখানে ফেসবুক দিয়ে যেটা হচ্ছে যে আমরা সবাই মিলে আগাচ্ছি। যে দই ব্যবসায়ীর কথা বলছিলাম, ওই দই ব্যবসায়ী ধরেন ও তো ফেসবুকে আসছে, ও ধরেন $500 নিয়ে আসছে, নামছে, কিন্তু ও চিন্তা করতে পারে যে আচ্ছা আমার তাইলে আমার প্রোডাক্ট যে আমি বিক্রি করি দই, আর যারা দই বিক্রি করে তারা মনে হয় আমার কম্পিটিটর। কিন্তু খেলা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ওই রকমের গেম নাই যে আপনি শুধু ওই দই আলার কম্পিটিটর না। দই আলা যে একটা দেখাবে, দই আলার টার্গেট অডিয়েন্সের মধ্যে ধরেন আমি পড়ি, আবার আমি ধরেন আড়ং-এর একজন কাস্টমার, আড়ং-এর টার্গেটিংও পড়ি। অ্যাট দ্য সেম টাইম ওয়ালটন ফ্রিজও আমাকে টার্গেটিং করছে। কিন্তু ধরেন আমি আমার ফেসবুক টাইম খুব সম্ভবত 14 মিনিট, 14 মিনিটে ফর এক্সাম্পল এইরকম 3টা কোম্পানির নাম বললাম, তো এরকম 300টা কোম্পানি আছে। তো সারাদিনের 14 মিনিটের মধ্যে যদি আমি স্ক্রলিং করি, 300টা কোম্পানি কোনগুলো আমাকে অ্যাড দেখাবে? এর মধ্যে তো আমার ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলদের পোস্ট আছে, তাদের বিভিন্ন ধরনের এঙ্গেজিং রিলস আছে, আমি তো অবশ্যই বাচ্চাদের রিলস দেখি। তো তাহলে আমাকে ও পাবে কোথায়? এখন ধরেন এইখানে একটা মিস আউট আছে, কস্ট বলে না যে অপরচুনিটি কস্ট, এটাও একটা আছে। দেখাই গেল ও যে আমাকে হুক করতে পারতেছে, যেটা মানে বললেন আপনি ব্র্যান্ডিং এর ভাষায় যে কন্টেন্টের ব্যাপারটা, কন্টেন্টটা হয়তো হবে সেই রকম যে আমার থামাবে, মানে আমাকে তো আমি তো স্ক্রলিং করতে করতে এই জামানায় আমার তো থামানো লাগবে।